কাকিমা লোক সামনের গেট দিয়ে আসে, আমরা পিছন গেট দিয়ে এসেছি পুরো। ওয়াও, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। অনেক দিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকে যাচ্ছি আমি আমাদের কোয়েলমুনির বাড়িতে, মানে আমার বান্ধবীর বাড়ি। বান্ধবীর বাড়ি বলতে ওর শ্বশুর বাড়ি। আজ ওর বিয়ের 6 মাস হয়ে গেছে। বলেছিলাম বিয়ের ব্লগগুলো দিব, কিন্তু রেকর্ড করে ওই ফোনেই রয়ে গেল, কারণ ওর বিয়েতে সেইভাবে ক্লিপগুলো নেওয়া হয়নি। তো আমরা টোটোতে উঠে পড়েছিলাম, আর বৌদিও আমাদের সাথে যাচ্ছিল, কারণ বৌদি বাপের বাড়ি যাবে। আর আমরা রাস্তায় যেতে যেতে যতটা এনজয় করেছি, আমাদের এই গ্রুপটাতে বান্ধবীগুলো এক জায়গায় হলে আমরা কতটা এনজয় করি, আর সেটাই দেখাবো। চলো। কাউকে খুশি করতে পারি না, কারণ আমরা বললাম না এটা হচ্ছে কি রে, এটা হচ্ছে কোথাকার মালদার, এটা হচ্ছে দার্জিলিং। আমরা ঠান্ডা ঠান্ডা হাওয়া পাচ্ছি। জানি না কেন এই জায়গাটা আজও আমার প্রিয় রয়ে গেল, আর স্মৃতিগুলো তো স্মৃতির কথা আর বললাম না। চলো। আমাদের বৌদি আজকে শান্ত, কারণ ওর বান্ধব মানে আমি থাকলে আলাদা ব্যাপার, এখন পাবলিকের সামনে নিজের রূপটা দেখা যাবে। বৌদি মুখটা বন্ধ না, এই দে আসল কথা বলে গেল, মুখটা বন্ধ রাখ, পাবলিক যেন ওকে ভালো বলে। इस वीडियो डेली जावा सब डेली ना डेली प्रणाम करे बोले आज के प्रणाम करबे ना शाहिद कपूर कोई आदो ছিল সেন্ট্রাল অডিস্টার সেটা আমার বড়ের দোকান, মানে এক্স বড়। ওই দিনের আবহাওয়াটা একটু মেঘলা মেঘলা ছিল, কারণ ওই দিন ঝড় হওয়ার ছিল, যেটা হয়নি। তাও দিনটা খুব ভালো ছিল, আর এখানে যেতে যেতে আমরা খুব এনজয় করছিলাম একে অপরের যত দিনের গল্প। সব কথা মনে হয় আজই বলে দিই। আমরা এক জায়গায় হলে অনেকটা গল্প করি, ফোনের তখন কথা মনেই থাকে না। আর ক্যামেরাটা জানো তো আমার একটু ধুলো ঢুকে গেছে, তাই ক্যামেরাটা পুরো ঝাপসা হয়ে গেছে। এখন আছে ও তুমি আসবো না, কালকে আসবো বিকেলে। তারপর কে স্কুলের সামনে নেমে গেলাম। এখানে জানো তো আমরা মাধ্যমিক পরীক্ষা দিতে এসেছিলাম, আর এর পাশেই হচ্ছে ওর বাড়ি। তো এখান থেকে আমাদেরকে হেঁটেই যেতে হবে। এইদিকে বান্ধবীদের বাড়ি যাওয়ার এই দোকান থেকে আমি চকলেট কিনে খেয়েছিলাম পরীক্ষার সময়। এখন এখান থেকে অনেকটা হাঁটতে হবে, টোটো করলে ভালো হতো। এই দিদিমণি ফার্স্ট বার যাচ্ছে, বাপরে বলে আসলি বিক্রি করছে। রাগ বিরক্ত করবি না, এখন আমি আমার এক্সের সাথে ব্যস্ত আছি, বয়ফ্রেন্ডের এটাই কথা। এই সিঙ্গেল মানুষ নাই, খালি সিঙ্গেল হওয়ার বাহানা দেখায়। এখান থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, কিন্তু জানো তো যেতে যেতে আমি একটা কথা ভুলে গেছিলাম। ওদের বাড়ি দুটো রাস্তা, আমরা কোন রাস্তাটা দিয়ে যাব বুঝে পাচ্ছিলাম না। যাই তো আমি দুবারই এসছি গাড়িতে গেছি, তাই আমার অতটা মাথায় ছিল না। এই কথাটা বললে ওরা চিল্লাবে, এই জন্য আমি ওদেরকে ভয়ে আর কিছু বলিনি। স্কুল থেকে ঢুকে দুটো রাস্তা যাচ্ছে কিনা আমরা, হ্যাঁ কোনটা দিক দিয়ে যাবো বল? যেদিকে বাগানটা আছে না, যেদিকে আরে পকড়ে আসলে না আমি 6 মাস পর এসেছি, তখন এই রাস্তাটা হয়নি, তো আমরা ভুল রাস্তায় এসেছি। যাই হোক, এই কাছেই তো, চল এদিক দিয়ে যাওয়া যাবে না, এই ফালতু এত দূর। আরে না আমি এই রাস্তা দিয়ে এসেছি, আমার মনে আছে না। আসলে তুমি না জানো না কিছু, তোমরা জানো না কিছু। অনেক আম গাছ, কিন্তু আম খেতে পারবো না, কারণ এটা অন্যের গাছ। সেই বললি বাপরে। আয় আমি এই বাড়ির কোণে, সুজন কি সাইকেল নিয়ে আসছে? ও সাইকেল। আমরা ভুল রাস্তায় এসেছিলাম, এবার আমরা ভালো সেই জায়গাটা ছিল। ওই রাস্তা দিয়েও যাওয়া যেত, কিন্তু এটা ঘুরে, কিন্তু আমরা আবার এই রাস্তা দিয়েই যেতে গেলাম। আমরা লোক বাড়ির সামনের গেট দিয়ে আসি, আমরা বাড়ির পিছনের গেট দিয়ে এসেছি। লোক বাড়ির সামনের গেট দিয়ে আসি, আমরা বাড়ির পিছন গেট দিয়ে এসেছি। কি আমরা লেজেন্ডিক মানুষ। বলে ওটা রাস্তা ছিল না, তখন ছিল না, ওটা রাস্তা বলে
কাকিমা লোক সামনে গেট দিয়ে আসে, আমরা পিছন গেট দিয়ে এসেছি। লোক বলছে কোথায় বাড়ি ওর, এসছি ওর বাড়িতে, বলছে কোথায় বাড়ি ওর। ভালো আছে? সবাই মনে রাখবে আমাদেরকে, আমরা পিছন গেট দিয়ে এসেছি। বাড়ির লোকে হাওয়া খাচ্ছে। শুনতে হবে না, আমার না মনে আছে কোনটা রাস্তা দিয়ে আসতে হবে। ছিল না আমার না মনে ছিল, আমার না মনে ছিল প্রথম কথা, কিন্তু না আমি গোলমলে গেছিলাম ভিতর খেলে। রেকর্ড হয়ে গেল, লোক সামনের গেট দিয়ে আসে, আমরা সবাই পিছনের গেট দিয়ে এসেছি। পুরো ওয়াও, আমরা গার্লস ফাইভ পিছন গেট দিয়ে এসেছি। রেকর্ড করেছি, আমরা রেকর্ড করেছি, লোক সামনের গেট দিয়ে আসে, আমরা পিছন গেট দিয়ে এসেছি। আমি এদিকে গেলাম, হনুমান মন্দিরে গেছে ওখানে। আসলে ব্যাপারটা কিছু এরম হয়েছিল, আমরা ওর বাড়ি ফেসে গিয়ে একটা বাগানের ওইদিকে গিয়ে ওরই কাকি শাশুড়িকে জিজ্ঞেস করছি সুজনের বাড়ি কোথায়, মানে ওর। তারপরে ওর শাশুড়ি বলে না না এইটা দিয়ে এসো, পিছন গেট দিয়ে, এইটাই হচ্ছে ওদের বাড়ি। আমরা প্রচুর পরিমাণে এটা নিয়ে হাসাহাসি করছিলাম, প্রায় আধ ঘন্টার মতো এটা নিয়ে হাসাহাসি করার পরে আর কি এটা টপিক থামিয়ে আমরা অন্য টপিকে গেলাম। বাড়ির কুটুম, তাই জন্য আমাদের জন্য দেখা দিতে পারছি না, দেখাই তো যাচ্ছে না, দেখা যাচ্ছে না। যাই হোক, এটা কেন বলতো, এটা এনার্জি বাড়ানোর জন্য, এর বাড়ি সব সব নষ্ট করার জন্য না বান্ধবী। এক এক আমি একা কেন ব্লগে বলো তো, কেন কি ওরা না শরম পায়, শরম। ওরা কুটুম, ওই নন্দিনী খাই দেয় বাড়িছ এসি না, অথচ এমন ভাব করে যে 4-5টা এসি বোধ কোয়েল আমাদের জন্য নিজের হাতে অনেক রকমের খাওয়ার আইটেম রান্না করছিল। আমাদের বান্ধবীর বিয়ের অ্যালবাম দেখলাম, এরপর দেখবো ট্রেন লাইভে যেটা ভিডিও আছে বানাবো রিলস। এখন রান্না করছি, রান্না হয়ে গেলে তারপর খেয়ে দিয়ে আমরা ভিডিও দেখবো, তারপর অনেকগুলো ভিডিও বানাবো, অনেক 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 এনজয় করবো আজকে। একজন আসেনি, তাও ওকে আমরা মিস করছি না, কারণ আমরা অনেকটা এনজয় করছি। আমি তোকে বলছি তুই প্রচুর মিস করলি, আসবি না তো প্রচুর মিস করলি, কারণ আমরা অনেক অনেক অনেকটা এনজয় করছি সবাই। देखो ना पटनी की चादर बिछाती बला मुझे मन पे धमाती हनी अलंग पास साले चले जैसे भोले राजा जी दिया भोले भोले उमरिया भोले 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 राजा जी अपने लवर को धोखा दो मुझे भी डार्लिंग मौका दो और अपने लवर को धोखा दो मुझे भी डार्लिंग मौका दो बेटा का शादी करा दे मन कोरी जुमाई दे एगो टाटा पिछावा से छूट राजा जी एगो टाटा पिछावा से छूट राजा जी लगाई दी चली आके मुझे राजा जी কোয়েল এখানে নাচতে পারছিল না, একটু অসুবিধার কারণে। তো এখানটা আমরা ও বক্স চার্জে দেখেছি, আমরা প্রচুর নাচানাচি করলাম। নাচানাচির পর আমরা হাত পা ধুতে গেছিলাম, আর ওখানটায় এই যা বাথরুমের সামনে নাচানাচি শুরু করেছে, আর এই দিকে হচ্ছে উনি ওকে ট্রেনিং দিচ্ছেন কেমনি করে গানটাতে নাচতে হবে। আর আসলে ঘরে ও একটা গান বাজিয়ে চলে এসেছে, যেটা কন্টিনিউ বাজতেই আছে। আর এই পাগলকে দেখো, এই দুটোকে নিয়ে আমরা পাগল হয়ে যাই। এই তিনটা, এখন তো তিনটা হয়ে গেছে, 10 মিনিট ধরে বাথরুমের সামনে নাচানাচি করে যাচ্ছে। কাউকে দেখেছো বাথরুমের ভিতরে যেতে যেতে নাচ করতে? যা ভাই যা, বাথরুমের ভিতরেও নাচ করবি। আরাম পেয়ে গেলাম, এটাতে আমাকে এত ঠান্ডা আবার বেড়ে যাবে বোধহয়। আমরা এখন মুখ হাত পা ধুলাম, এই ফকটের জল তো ছাড়েই না, কিচ্ছু ছাড়ে না। ফ্যান হাতে দেখ না মুখটার মতো, ছেড়ে বাথরুমে জল দেয়নি, বাবা চলে এসেছে।
মানে ওর শরীরে কোনো রকম শান্তি নেই, এখানে পা হাত পা ধুতে গিয়েও নাচছে, আবার বলছে এদিক থেকে পড়ে গেলে আমাকে জিজুকে নিয়ে যেতে হবে হসপিটাল। কোনো রকম থামাথামি নাই, এই বাথরুমের হাত পা ধুতে 1 ঘন্টা লেগে, কি আর বলবো। আমরা এই হাত পা ধুতে ধুতে এত টাইম লাগিয়ে দিল কি বলবো। ততক্ষণে ভিতরে যেয়ে দেখছি লাইন চলে গেছে। তারপর আমরা গেলাম ওদের বাড়ির পিছনের বাগানে। কিছুক্ষণ ওখানে থাকার পর ওখান থেকে ওদের কাকা শ্বশুরির বাড়িতে যেটা ফুলের গাছ আছে ওইখান থেকে আমরা তুললাম হচ্ছে গোলাপ ফুল। আমি তুলিনি, মানে আমার এক বান্ধবী, আমাকে ফুল দেখলে তুলতে একদমই ইচ্ছা করে। তারপরে আমাদেরকে ও এনে দিল খাবার, আর খাবারের মধ্যে ছিল হচ্ছে ডাল, পনির, তারপরে হচ্ছে একটা চপ, চাটনি, মাছ, আর কোনো একটা তরকারি ছিল সেটা আমার মনে নেই। যাই হোক রান্না খুবই ভালো হয়েছিল, কিন্তু আমি আসলে তো ঝাল খেতে পারি না। খাওয়া দাওয়ার পরে চলে এসেছি আমরা হচ্ছে বিয়ের ক্যাসেট দেখতে। আর আমরা এখানে পুরো মানে সবাই মিলে, ওর বর, ওই, আমরা 3 জন মিলে বিয়ের ক্যাসেট দাও খুশিতে বড় প্রদীপ জ্বালিয়ে বেশি, হ্যাঁ ছেলেদের বেশি। এই গানটাতে নাচের এত ইচ্ছা ছিল না, কিন্তু আসলে ওরা যে ফটোর অ্যালবামটা বানিয়েছে, ওরা 2 দিক দিয়ে 2টো অ্যালবাম বানিয়েছে, তেমনই 2 জনে 2টো ভিডিও বানিয়েছে। ভিডিওতে অনেকগুলো ক্লিপ একই ছিল, কিন্তু কোনো ছেলের ভিডিওতে ছেলে বেশি ছিল, মেয়ের ভিডিওতে মেয়েদের বাড়ি বেশি ছিল, এটাই যেটা হয়। আর ওইখানে দেখো আমাকে দেখে মনে হচ্ছে আমার পুরো শখ লেগে গেছে। বিদাগি জিনিসটা আমার খুব খারাপ লাগে। আর এটা হচ্ছে এইখানকার মানে জিজুর বাড়ির রেকর্ডিং। আমি যেগুলোতে আছি ওই ভিডিওগুলো জাস্ট আমি তুলে ধরেছি। অনেক ভিডিওতে আমি ছিলাম, কিন্তু সব ভিডিও না একদমই সম্ভব ছিল না, যাই তো আজকের ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে। 1 ঘন্টা ব্লগকে আমি কেটে কুটে এত ছোট করছি। এটাতে শ্রাবণী আছে। আবার বিয়ে করো তোমরা। আমি না কোথায় ঢুকেছিলাম দেখতে পাচ্ছিলাম না। এই দেখ, এই তো দারুণ নেচেছে। এটা আবার ছিল না ভালো। আমি চলে গেছি। এই জায়গাটা দেখলে আমার মনে পড়ে আমরা যখন ফ্রেন্ডস গ্রুপটা একসাথে ছবি তুলছিলাম। লিটারালি ওখানে হয়েছিল কি, সেই বিষয়টাতে যখন আমি ওর সাথে ছবি তুলতে যাই আমি ওর চোখের দিকে তাকিয়েই জাস্ট কেঁদে দিয়েছিলাম। তারপরে আর কি বাড়ি যাওয়ার পালা। আমাদের সবারই মন খারাপ হয়ে গেল বাড়ি যাওয়ার টাইমটাতে। তারপরে আমরা এটাই বলা করছিলাম আবার আসবো। আর বিয়ের ক্লিপগুলো দেখে আমাদের খুব ভালো লাগলো। কোয়েল আমাদেরকে আগে ছাড়তে এসেছিল, ওর মন খারাপ হয়ে গেছিল যাই তো আমরা এবার বাড়ি চললাম। বারবার বলছিল আবার আসিস। সত্যি এবার এসে আমরা অনেকটা এনজয় করেছি। এই আসার প্ল্যানিংটা অনেক দিন ধরে হচ্ছিল, কিন্তু বলে বলে আর আসা হচ্ছিল না। তারপরে আমরা চলে আসলাম ওইখান থেকে হেঁটে হেঁটে, একাই ওকে অতটা হাঁটালাম না। তারপরে এখানে এসে আমরা টোটো ধরে নিলাম। আর সত্যি আমাদের মনটা খারাপ হয়ে গেল। আগেকার সব কথাগুলো মনে পড়ছে, যখন আমরা তোর বাড়িতে যে কতটা এনজয় করতাম। আমরা গ্রুপটা যখন একসাথে কোথাও ঘুরতে যেতাম, ওই টাইমটা আমরা অনেকটা মিস করছি। কোয়েল, অনেকে বলে বিয়ের পর বান্ধবীরা চেঞ্জ হয়ে যায়, কিন্তু তোকে দেখে এটা বুঝতে পারলাম যে আসল বান্ধবী কোনো দিনও চেঞ্জ হয় না, কোনো দিনও না। তুই সারা জীবন এভাবে আমাদের সাথে থেকে যাবি, আর আমরাও যতই আলাদা হয়ে যাক আমরা তোর কাছে আসবোই। আর আজকের ওয়েদারটা দেখো কতটা মেঘলা। আজকে ঝড় হওয়ার কথা ছিল, বললামই যে ঝড় হয়নি। তো চলো বাড়ি যাওয়া যাক। আর ফোনে বেশি চার্জ ছিল না, তাড়াতাড়ি বাইরের কোনো ক্লিপ নিইনি। তো ফাইনালি বাড়ি চলে এসেছি। ভিডিওটা এখান থেকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই। আর একটা কথা, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তো ফলো করে দেবে। তো ভিডিওটা এখান থেকে টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।